এই যে তার পরিবারের দেখভালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন। শহীদ ওসমান হাদি তার নিরাপত্তার জন্য আবেদন করছিল, আপনারা সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন? আপনারা তো কয়দিন পরে এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা করছে। মানে শুধু শহীদ ওসমান হাদির হত্যা কইরাই আপনাদের আশা মেটে নাই। আপনারা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সবসময় মগ্ন থাকেন। প্রিয় ভাইয়েরা, আগামীকাল আমাদের স্পষ্ট কথা, কোনো ধরনের সুশীলতা, কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি এইগুলা দিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নাই করে দেওয়া যাবে। আপনারা ভাবেন যে আজকে কততম দিন? আজকে 35তম দিন। এই 35তম দিনেও আপনারা একটু এই তার কবরের সামনে যান, দেখবেন যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, কান্না করছে। নিজ উদ্যোগে মানুষ বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর কোনোদিন ঘটে নাই। রাজনৈতিক দলগুলোকে বলি, নির্বাচন তো করবেন, ক্ষমতায় তো যাবেন, জনগণের নিয়ে যান, জনগণের ছাইরা যাইয়েন না। যদি ভারত হইয়া ক্ষমতায় যান, তাইলে ভারতের কাছেই আবার ফিরে যাইতে হবে, বাংলাদেশের জনগণের কাছে আর কোনোদিন ফিরতে পারবেন না।